বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পবিত্র জমধারার জল মানুষের খুব প্রিয়। এই অবিরাম ঝর্ণার জল মানুষ পান করতে এবং এই জলে স্নান করতে পছন্দ করেন এবং এই জলে স্নান করে পুজো দেন নৃসিংহ মন্দিরে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় সংলগ্ন একাধিক পুকুরে দেখতে পাওয়া যায় পদ্ম। সেই পদ্ম এবার গেল জগন্নাথ ধাম। বাঁকুড়ার ছাতনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট 3003 ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল পৌঁছে গেল দীঘার জগন্নাথ মন্দিরে। ঢাক কাঁসর ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিদায় জানালেন মহিলারা দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়া পদ্মফুল ও শুশুনিয়ার ধারাল জল সমেত গাড়িটিকে। বাংলায় এবার জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার শুভক্ষরে এই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠা। মন্দির চত্বরে জুড়ে সাজো সাজো রব। রাজ্যসহ রাজ্যের বাইরের মানুষ হাজির হচ্ছেন দীঘায় প্রাণ প্রতিষ্ঠা সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে। আমরা যাব দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে আমরা 3003টি পদ্মফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি, পবিত্র জল, এবং যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে, সেই জন্য আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। বাঁকুড়া থেকেও এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু পুণ্যার্থী। ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট 3003টি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে, আর সঙ্গে পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল। এই পদ্ম ফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পূজা পার্বণের উদ্দেশ্যে অর্পণ করা হবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।